ভাইরা আমার, সামনে যত মানুষ বসে আছেন, আমি এর আগে রাশমিকার কথা বলিলাম, তার জন্য আমি কানে ধরে উঠবাস করছি। আর একটা কথা, নামাজ পড়লে যে জান্নাতে যেতে হবে এই কথা কোরআনে কোথাও নেই, কিন্তু আমার দলে যদি আপনারা ভোট দেন তাহলে 100% আপনারা জান্নাতে যাবেন, এ কথা সত্য। আর একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু খাঁটি মুসলমান। আমাদের আশেপাশে অনেক হিন্দুরা বসবাস করে। এই হিন্দুদের পূজায় গিয়ে আমরা মা কালীকে পাহারা দিয়েছি। আমরা মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে হকমাওলা হকমাওলা জিকির করেছি, আর এই পূজা মণ্ডপ পাহারা দিয়েছি। কোনো পূজা ভাঙা চলবে না। তাই এই রোজা আর এই পূজা, একদিকে রোজা একদিকে পূজা, কি একটা মিল, তাই না? হুজুর, আপনার কথা কিন্তু খাচ্ছে না। আপনি রোজা আর পূজার কিভাবে এক করলেন, এটা আপনার কথা খাচ্ছে না। আপনার কিন্তু উড়ি খেলা দিবান বুঝিয়ে দিলাম। এই থাম থাম বসে হুজুর, আমরা এই যে হুজুরকে ওয়াজে শুনি মেয়ে লোক দেখা বলে হারাম, আবার আপনি নায়িকাদের নামও বলছেন। আর হুজুর যে আপনি যে বললেন যে হইলো ওই আপনার দলে ভোট দিলে জান্নাতি, নামাজ পড়লে জান্নাতে যাবে না, এই কথাটা কেরাম হয়ে গেল না হুজুর? হুজুর এই যে আমাকে এখানে নামাজ পড়তে বলে আর বললে যাতে বলে যে নামাজ পড়লে বলে নাকি জান্নাতে যায়, আর আপনি বলছেন যে নামাজ পড়লে নাকি জান্নাতে যাবে না, আপনার দলে ভোট দিলে যাবে, ওটা কেরাম হয়ে গেল না হুজুর? এরাম দল আমার জীবনে আমি দেখিনি। যে দল নায়িকাগের কথা বলে, নিজের পছন্দের মনের কথা বলে, এরাম হুজুরদের। কি তোমরা আমার দল চেনো না? দল সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই? বিয়াদব, আমার দল তোমরা চেনো না? 100 গ্রাম বেশি বেশি 200 গ্রাম, এই দল খুব ভালো করে চিনে রাখবা, আর আজে বাজে কথা কবা না। দেখে হুজুর ঠেঙে নিয়ে আগে মেড ইন কুষ্টিয়া।